ইস, কত সুন্দর লোভনীয় একটা মুরগি ভুনা দেখা যাইতেছে না? তার মধ্যে এক গাদা সবজি কেন দিতেছে? মাথা কি নষ্ট হয়ে গেছে? আসলে তেমন কিছু না। তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে এটা হচ্ছে সৌদিদের একটা পছন্দের খাবার। আমি রান্না করতেছিলাম, তো ভাবলাম একটু একটু ভিডিও ক্লিপ নিই, তারপর আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি যা করলাম, পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়ে তার মধ্যে তেজপাতা, গরম মশলা এবং একটা শুকনো লেবু দিয়ে দিলাম। তারপরে তার মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির গোস্তগুলো দেওয়ার পরে আমি হালকাভাবে একটু ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি এবং ক্যাপসিকাম কুচি। পরে দিয়ে দিলাম পরিমাণ মতো যাবতীয় মশলা, যেখানে ছিল হলুদ, জিরা, ধনিয়া, কালো গোলমরিচ গুঁড়ো ইত্যাদি। এখানে কিন্তু আমি কোনো প্রকার মরিচ অ্যাড করিনি। তো এরপরে দিয়ে দিচ্ছি একটু টমেটো পেস্ট, যেটা দিলে কালারটা অনেক সুন্দর আসবে আর খেতেও একটু টক মিষ্টি হবে। আর ওরা এটাই এভাবেই খেতে পছন্দ করে বেশি। তো দেখেন, এটা দেওয়ার পরে আমি সুন্দর করে অনেকক্ষণ কষিয়ে নিছি। কষিয়ে নেওয়ার পরে যখন তেল ছেড়ে দিছে, তো তার মধ্যে আমি দিয়ে দিব এখন সবজিগুলো, যেখানে আছে গাজর, আলু, খোসা। তো সবজিটাকে ভালো করে আমি মশলার সাথে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে সবজিটা কষানোর জন্য দিয়ে দিব গরম ফুটন্ত পানি। আমি কিন্তু একটু পরে এর মধ্যে আবার আরও কিছু সবজি অ্যাড করব, যেগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এজন্য এত তাড়াতাড়ি দিলাম না। তো দেখেন, এদিকে কিন্তু আমার সবজি কষানো হয়ে গেছে। আমি একটু দেখছিলাম যে আলু সিদ্ধ হয়েছে কিনা। এখন দেখেন, এর মধ্যে দিলাম আমি বেগুন এবং মিষ্টি কুমড়ো কুচি। তো এইটা তো আপনারা সবাই জানেন যে অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর ওরা গলা জিনিস পছন্দ করে না, সব কিছু আস্তে আস্তে থাকলে ভালো হয়। পর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আমি তরকারিটা রান্না করে নামিয়ে নিয়েছিলাম। তো দেখেন, এই তো তরকারির ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।